নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি ববি। গত এক মাসে মধ্যধলাইয়ের পানি ভরা কাটাখাল, পালইবস্তি এবং পালই চা বাগান এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী দল দফায় দফায় ৬০-৭০টি গরু চুরি করে নিয়ে যাওয়ায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। লোহার শেকল দিয়ে তালা মেরেও চোরের দলের হাত থেকে গরু বাছুরকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। দুষ্কৃতীদের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার গ্রামগুলোর মানুষের রাতের ঘুম নিদ্রা উবে গেছে। ৪০ থেকে ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু হারিয়ে গৃহস্থের মাথায় হাত পড়েছে। কাটাখালের জীবন কুমার সিনহা বুধবার দলাই থানায় একটি মামলা দায়ের করে বলেন, সোমবার রাতে অজ্ঞাত দুষ্কৃতী দল তার বাসস্থান লাগোয়া গোয়ালঘরে দফায় দফায় হানা দেয়। এদিন রাতে ২টোয় তিনি চোরের উপস্থিতি টের পেয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন টিনের দরজা খোলা। তিনি এদিক সেদিক তাকিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে দেখেন তার ৪০,০০০ টাকার গাভীটি নিয়ে গেছে চোরের দল। পালই বস্তির কিরণ কুমার বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করে বলেন, মঙ্গলবার রাতে অজ্ঞাত চোরের দল তার গোয়ালঘর থেকে একসঙ্গে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২টি বলদ চুরি করে নিয়ে যায়। কাটাখালের গৈরী সেনা সিনহা বলেন, গত এক মাসে চোরের দল ২ দফায় তার গোয়ালঘরে হানা দিয়ে তার ৩টি গাভী নিয়ে যায়। বুধবার তিনি বলেন, প্রথম দফায় ২টি গাভী নিয়ে যাওয়ার পর তিনি অন্য গাভীটি লোহার শেকল দিয়ে তালা মেরে রাখেন, কিন্তু এক পক্ষকাল পর চোরের দল ফের হানা দিয়ে লোহার শিকল কেটে নিয়ে যায় তার ৩ নম্বর গাভীটিও। এদিকে পালই চা বাগানের রাজু কাহার ও বাবুলাল তাঁতি বলেন, শুক্রবার রাতে তাদের দুজনের ২টি গরুসহ এলাকার অন্য আরও ৩ জনের মিলিয়ে মোট ৫টি গরু একসঙ্গে চুরি করে নিয়ে যায় চোরের দল। এছাড়াও সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে অন্যান্য লোকদেরও প্রচুর গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। পানি ভরা জিপি এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকায়ও ব্যাপক হারে গরু চুরি চলছে বলে অভিযোগ তুলছেন জনগণ। গরু চুরি কাণ্ডে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করে অতি সত্বর গ্রেফতারের দাবি জানিয়েছেন জনগণ। একই সাথে গ্রামরক্ষী বাহিনীর সদস্যদেরও সক্রিয় করে তোলার দাবি জানিয়েছেন জনগণ। এদিকে মামলা হাতে পেয়ে দলাই থানার পুলিশ তদন্তে নামলেও সংবাদ লেখা পর্যন্ত দুষ্কৃতীদের ধরপাকড়ের কোনো খবর নেই। দেখতে থাকুন ডেইলি নিউজলাইন চ্যানেল। আপনারা দেখেন আশেপাশে অল্প অ্যালার্ট করে দিন মানুষের, ঠিক আছে? অ্যালার্ট থাকেন মানুষের উপরে না, একটু অ্যালার্ট থাকার লিগে, ঠিক আছে? এই বাজারে গেছিল আজকে, যখন বাজারে গেছে কি আপনারা ফোন করছেন দিন রাত্রে প্রায় অনুমানিক একটার সময়, 2টা সময় আমি একটা শব্দ শুনছি, এখানে গরুর বাথানোর শব্দ, 3টা মানে কোন একজনে আর কি টানিয়া লইয়া যায়। শব্দ পাইছি, শব্দ পাওয়ার পর আমি জামাইরে কইলাম, জলদি যাও তুমি আমার বাথানোর মুখিটা একটা শব্দ করে চুরাই গেছে নিতানি। এরবারে তাই আমি টর্চ দেও কইছে, আমার আবার আর টর্চ তার হাতে দিলেছি, টর্চ লিয়ে আইয়া ঘুরিয়ে দেখে দেখ গরু চুর তো নাই, দেখি আর না, কিন্তু গরু 2টাও আছে কইয়া গেলেও, কিন্তু আমরা ভুল কিতা গরু চুর হামাইও সারছে, কিন্তু তাই জানেন না ভিতরে লুকাইয়াও দেখো, ওর ভিতরে যদি লুকাইয়া থাকে হ্যাঁ কিরকম দেখলো। আমরা তো খালি সামনা উপরে উপরে দেখিয়া যাই, গরু ঢুকবো আছে কইলো, 2টা গরু আছে কইলো, তাই আমি পরে ঘুমাই গেছি গা। এর বাদে আধা ঘন্টা হয়েছে না, আমার দেবর উঠলো, তাই একটা টিপে যাইতো 3টা ঘন্টা বাজে আর কি। এক বাইরে হয়েছে, বাইরে আর তাই নিজেও লগইয়া চাও খাইয়া বাইরে হয়েছে। এই মুহূর্তে তারা চুরি করিয়া লেগে গেছে। আর মেইন প্রবলেম হয়েছে আমরা সামনে যে রাস্তায় আমরা অনেক প্রবলেম গ্রামের, কারণ প্রবলেম কি তারা গাড়ি ঘোড়া সকাল টাইমে চালা রাইট 2টা রাইটা পর্যন্ত আমরা ঘুম ভাঙি যায়, এত শব্দ করে, মানে চুর হামাইয়া গেলে আমরা মারিয়া কাটিয়া গেলেও বুঝতাম না। মানে গ্রামের মানুষ কারো যদি আমি চিল্লাইয়া কই আমার গরু চুর হামাইছে, কিন্তু বুঝ পাইতো না, কারণ এমন শব্দ করে রাখতে অসুবিধা হয় আমরা। আর খালি আমার গরু না, কাটাখালের প্রত্যেক ঘরে মানে প্রত্যেক গরু নিয়ে গেছে, কিটা ছোট বাচ্চা নেই না, একমাত্র নিয়ে যায় গাভিন গাই। আমার এটাই দুঃখ আর কি, গাভিন গাইটা কিরকম করে লইয়া গেল যে। আমি একটা শব্দ পাইয়া আইলাম, আওয়ার পরে সব আমার টর্চ লিয়ে সব কিছু চেক করে গেছি, নাই কোনো কিছু নাই। আবার 2টার সময় উঠে আইলাম, আবার চেক করছি গরু ঠিকই আসছে, কিন্তু কেউ পাইলাম না। এরপরে 2:30টার সময় আমার ছোটো ভাই উঠছে, একটা গাড়ি নিয়ে যেত টিপে লাগিয়ে, তখন উঠে চাও বানিয়ে খাইছে। এরপরে চূড়া পড়াইয়া দেখে গরু নাই। খালি এটা আমরা গরু না, এই এলাকার বহুত মানে এরিয়ার মধ্যে
বেজান গরু খালি চুরি করে গেছে। সব গাড়ি বাচ্চারা কি আরো মানে পালয়ের মধ্যে থেকে 5টা নিচ্ছে, গোটো করলেও 1 জোড়া বলদ নিচ্ছে পালয় থেকে। এই আমাদের সামনের গ্রাম সামনের ঘরে এই কিনারের ঘর থেকে লইয়া গেল গিয়া, আর ওই দিক থেকে বেজান গরু লইয়া গেল গিয়া। এটাই আর কি কেস দিছেন নি? কেস আজকে দিছি, কোন থানায়? দোলাই থানায় দিয়েছি। আমি তো গরু বান্ধিছি আর রাত্রে 3টার সময় লইয়া গেছে। সকালে উঠিয়া দেখি কটা গরু? আমার গাই 2টা গাভিন, আর বইনর 17 তারিখ। আর পরের আমার তো নভেম্বর মাসে নিছে ওই, আর তাইরগু এই ডিসেম্বরের 17 তারিখ নিয়ে গেছে। না কয়বার আইছিল গরু? 2বার। না না, গরুর চুর তো মানে 1 মাসের ভিতরে 3টা গাই চুরি হয়েছে। আমরা প্রথমে 2টা গাই লইয়া গেছে, এরপরে আমরা গরুরের লঙ্গর তালা লইয়া বানছি। আবার পরে আবার ও কয়দিনের ভিতরে আবার লঙ্গর কাটিয়া লইয়া গেছে আর কি। এখন মানে আমরা মানে আমার কেবল আমার গরেই না, যেমন আমরা গরের সামনে বঙ্কিমদার গরু লইয়া গেছে, ওখানে নীলক ওই একজন আছে, তার ঘর থেকেও গাই লইয়া গেছে। বাচ্চা থেকে আর এরকম গ্রামের অন্যজনও আছে 2-3 পরিবার, মানে টোটাল 10-12টা পরিবারের গরু আমাদের গ্রাম থেকে চলে গেছে আর কি। তো আমরা মানে প্রশাসনের কাছে নিবেদন এটা যে এরকম আজকে গরু চুরি হয়েছে, কালকে ঘর চুরি হইতে পারে, ওরকম মানে মানুষের যে হাউসটা এখন বাড়ি গেছে। তাই আমরা মানে সরকার বা প্রশাসনের কাছে নিবেদন এটা যে আমরা ওদিকে একটু পেট্রোলিং বা একটু চেকিং, গাড়ি ঘোড়ার চেকিংটা একটু চললে, এরকম গরু পাচার চলে কি না এটা চললে আর কি, মানে ভবিষ্যতে যাতে এরকম কাণ্ড আবার না হয় না আর কি। একুরেট তো কারো কইতে পারি আর না আমরা যে কে করছে, কিন্তু মানে এটাই নিবেদন যে এরকম ভবিষ্যতে এরকম কাম হোক না আর কি ভবিষ্যতে। কোনো ইঙ্গিত পাওয়া যায়নি কে এটা করে? ইঙ্গিত তো অ্যাকচুয়ালি আগে তো গরু চুর দোষলা, ফালই তো দোষলা, লোকে মিলিয়ে বাইরে উঠছে। এখন তো আমরা তো ডাইরেক্ট আরে কইতে পারি আর না কে করছে না করছে, তেবু মানে না দেখলে করা যায়। চোখে না দেখলে তো কইতে পারি আর না। তো মানে তদন্ত করলে এখন আরও অর্থ লেটেস্টও কালকেও হয়েছে, তদন্ত করলে যাইতে এই কেসটা কে করে সেটা পাওয়া যায়। আর লোকের গরিব মানুষের পয়সাটা একটু বাঁচলো আর কি। এখন কৃষি কাজ করে এখন গরুর তো একটু মানে 40-50 টাকা গেছে গিয়া, আবার তো এটা তো ক্ষতিপূরণ করা তো অসম্ভব মানুষের। আমরা তো 1 লাখ টাকা আমরা তো 3টা গাই গেছে, মোটামুটি 1,20,000 টাকা আমরা গিয়াই আর গেছে। সিন্দ্রি গাই 3টা গেছে, আমরা কত 1 লাখের উপরে গেছে। এখানে একটা বান্ধা আসলো, আর একটা এখানে মঙ্গলের বান্ধা আসলো, ওটা কাটিয়া লয়ে গেছে। এখন অবশিষ্ট মানে 2টা ছোট গরুর বাছুর আছে, ওই বাছুরগুলো এখন এটা দিয়ে আবার বাঁধছে আর কি। তো একটা লম্বা দিয়ে বাঁধা আছে। লাইট জ্বলা আসলো 12টা থেকে 3টার ভিতরে 2টা গরু চুরি হয়েছে। দামা 6 দাঁতর দামা, সাদা কালার। মানে আপনার আমার কিরণ কুমার। কে দিছেন? হ্যাঁ কেস দিছি, অল্প আগে পুলিশে এসেছিল, পুলিশ ইনকোয়ারি করিয়া গেছে। আপনার মানে সন্দেহ কিনা? আমার তো সন্দেহ, খারাপের সন্দেহ কমবে। এখন রাত্রে ঘুমন্ত অবস্থায় নিয়েছে। দাম কত হইব একটার? 50,000 সামথিং একটার দাম? একটা দাম, 2টা 1 লাখ লয়েস্ট। গরুটা কোন জায়গা আসলো দেখাই নিয়ে? এই তো গরুর ভিতরে এখানে পাল্লা ছিল 2টা, একটা পাল্লা ছিল, একটা পাল্লা ছিল, 2টা পাল্লা ছিল। আমি পালাই বাগানের রাজু কাহার। আমার একটা গাই ফিল্টার থেকে চুরি হয়ে আছে। কোন জায়গা? ফিল্টার মাঠ থাকে চুরি হয়ে যাচ্ছে। এই গায়ের দাম করে 30 থেকে 35,000 টাকা। কোন দিনে? শুক্রবারে রাত্রে? হ্যাঁ রাত্রে, শুক্রবারে রাত্রে গরুটা চুরি হয়েছে। বহুত জায়গায় আমরা খুঁজেছি, বাগান গরুটা পাওয়া যায় না। বুঝছি করিব আমাদের বাগানে 5 জনের গরু একদিনে চুরি হয়েছে। কোন দিনে? শুক্রবারে রাত্রে। কয়টা গরু? 5টা গরু, সব গাই। কোনো সন্দেহ পাওয়া গেছে?
না, কোনো সঙ্গ পাওয়া গেছে না। বেজান ঠকাইছি আমরা, লিলাম বাজার, শান্তিনগর বাজার, মাটিজুড়ি, এটা বেজান ঠকাইছি, বেজান গরু পাওয়া গেছে। আপনার কোনো সুন্দর আসেনি? সন্দেহ এখন কার উপরে দিতা? সন্দেহ দিলা মানুষের নাই, এটা তো মনে হয় চুরোর হাতে পড়ছে গরু। এটাই বলছি, আমাদের গরুটা হারিয়েছে বর্তমানে শুক্রবার রাত্রে বেলা। আমরা অনেকেই খুঁজে করেছি, জিজ্ঞাসাও করেছি মানুষের কাছে, অনেক অনেক বাগানে গিয়ে খুঁজেছি, বর্তমানে পাওয়া গেছে না। যদি অন্য কোনো দিকে যদি পাওয়া যদি যায়, এরকম গরু যদি চুরি করে যদি পাওয়া যদি যায়, তাহলে আমাদেরকে ইনফর্ম করার জন্য অনুরোধ করছি, ঠিক আছে? লাগে না হলে আমাদের মধ্যে ফেসবুকের মধ্যে আমাদের ফোন নাম্বার থাকবে, তাহলে আমাদেরকে এই ফোন নাম্বারের মধ্যে কল করে আমাদেরকে কমেন্ট করতে পারো যে না তোমাদের এখানে পাওয়া গেছে, দড়িগুলো পাওয়া গেছে। যদি পাওয়া যায় তাহলে আমরা তোমাদেরকে মনে করি যাই জিজ্ঞাসা করবো যে আমাদের গরু এখানে আছে কি না, সেটার জন্যই বলছি। আর আমাদের জন্য মনে আমার গরু না, 5 জনের গরু চুরি হয়েছে এখান থেকে। আমরা বর্তমানে এখনও কোনো খবর পাইনি এখানের মধ্যে যে না আমাদের গরু কোন জায়গার মধ্যে বাঁধা আছে বা রয়েছে, এটা আমরা এখনও পর্যন্ত যাই না। এটা বহুত আগে থেকে চলছে বর্তমানে যে না গরু অনেকই চুরি হয়েছে, কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না। কিন্তু এটার জন্য আমি নিবেদন করছি, যদি আমাদের গরুটা যদি পাওয়া যদি থাকে তাহলে আমাদেরকে খবর করো, আমরা তোমাদেরকে যাই করে একবার জিজ্ঞাসা করে গরুটার খবর নেব। বা সেটা লেগে আমি ধন্যবাদ চাইছি। গরুটার দাম কত? গরুটার দাম না হলেও 30 থেকে 35 হাজার টাকা দাম হবে। এটার মধ্যে গাভিন রয়েছে, এটা বাচ্চা বর্তমানে 2-3 দিন পরে হইতে দেওয়ার মতো যে মানে গরুটা ছিল, সেটার জন্য গরুটা চুরি হয়েছে, গরুটা পাওয়া যাচ্ছে না। আস্তা গাছের মধ্যে খুঁজেছি, বর্তমানে বাগানের মধ্যে খুঁজেছি, বাগানে পাওয়া গেছে না। আস্তা মনে করো বর্তমানে তোমার সেকশন এলাকার মধ্যেও খুঁজেছি, মানুষের বাড়িঘরের মধ্যেও খুঁজেছি, পাওয়া গেছে না। এটার জন্যই মানে হাইলাকান্দি মাটিঝুড়ির মধ্যেও খুঁজেছি, কিন্তু পাওয়া গেছে না। গরু বাজারের মধ্যেও গিয়ে খুঁজেছি, পাওয়া গেছে না। যদি কোনো বাগানের মধ্যে যদি থাকে তাহলে আমাদের গরুটা কই দিন নিয়েছে? ঘর থেকে নিয়েছি? ঘর থেকে নিচ্ছে না, মানে কি বর্তমানে আমরা বাগান থেকে নিয়েছি, ফিল্ডের থেকে, মাঠের থেকে নিয়ে গেছে। এই মাঠটা থেকে নিয়ে গেছে, মাঠের থেকে নিয়ে গেছে। ওই দিন থেকে খুঁজাখুঁজি চলে, বর্তমানে আজকে নিয়ে বর্তমানে 4 দিন হয়েছে, এখনও পাওয়া গেছে না বর্তমানে। যদি আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।